আমি পড়ছি রোমিও 1:24 থেকে। এই কারণে ঈশ্বর তাহাদিগকে আপন আপন হৃদয়ের নানা অভিলাষে এমন অসুচিতায় সমর্পণ করলেন যে তাহাদের দেহ তাহাদিগকে অনাদৃত হইয়াছে, কারণ তাহারা মিথ্যার সহিত ঈশ্বরের সত্যে পরিবর্তন করিয়াছে এবং সৃষ্টি বস্তুর পূজ্য ও আরাধনা করিয়াছে সেই সৃষ্টিকর্তার নয়, যিনি যুগে যুগে ধন্য। আমেন, হালেলুয়া। এখানে কি বলছে প্রভুর বাক্যে? ঈশ্বর এই কারণে তাদেরকে নানা অভিলাষে ছেড়ে দিয়েছে। কাদেরকে? কাদের? ঈশ্বর কাদের ছেড়ে দিয়েছে নানা অভিলাষে? যারা ঈশ্বরকেও জেনে, তারা বুঝেও, তাদের হৃদয়ে বুঝেছে যে এটা যেটা আমরা করছি এটা ঠিক নয়। যারা অ্যাকচুয়ালি পূজ্য করে, যা কিছু এভরিথিং, যা আরাধনা প্রার্থনা করে, তাদের বিষয় বলছে যে তারা ঈশ্বরকে জেনেও যখন ঈশ্বরকে ঈশ্বরের গৌরব দেয়নি, ঈশ্বরের মহিমা করেনি, আকাশের বাহিনীদের পুজো করেছে, সৃষ্টির বস্তু পুজো করেছে, গাছ পাখি পাথর যা আছে এভরিথিং সমস্ত কিছু পুজো করেছে, তাদেরকে ঈশ্বর কি করেছে? তাদের অভিলাষ অনুসরণে ছেড়ে দিয়েছে। যা তোদেরকে আমি ছেড়ে দিলাম, এদেরকে। তারপরে লেখা আছে ঈশ্বর এদের উপরে জঘন্য রিপুর বশ সে তাদেরকে ছেড়ে দিয়েছে। রিপুর বশে ছেড়ে দেওয়ার জন্য তাদের সন্তানেরা স্বভাবের বিপরীত ব্যবহার করে। স্ত্রীতে কামাসক্তিতে মত্ত, পুরুষ পুরুষে। আজকে বর্তমানে জানি, এই বর্তমান যুগে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই ভবিষ্যতে মানে যে দিন, বর্তমান দিন আর ভবিষ্যতে আরো কত খারাপ হতে চলেছে আমরা কি জানি? এমন এমন অ্যাপ আছে যে মোবাইলের মাধ্যমে বেরিয়েছে, এমন এমন অ্যাপ যে অ্যাপের মাধ্যমে পুরুষ পুরুষের সঙ্গে সঙ্গ, তারপরে স্ত্রী স্ত্রীর সাথে সঙ্গ করতে পারে, সেরকম অ্যাপ আজকে সরকার থেকে পারমিশন যুক্ত হয়েছে। কারণ কি? হালেলুয়া। কারণ কি? কারণ এরা ঈশ্বরকে জেনেছে, জানা সত্ত্বেও ঈশ্বরের কাছে মন ফিরিয়ে আসেনি, মন ফিরিয়ে আসেনি। আর ঈশ্বর জানে, তিনি মানে সাধারণ মানুষ যারা ঈশ্বরকে জানে না, তারা জেনেছে যে ঈশ্বর আত্মা, তিনি মানুষের মধ্যে বিরাজমান করেন। এই সত্যে জেনে তারপরেও যখন তারা ওইগুলো নিয়ে মত্ত হয়েছে, সৃষ্টি বস্তুর আরাধনা শুরু করেছে, সৃষ্টির পক্ষী পশু সরীসৃপের আরাধনা করছে, ঈশ্বর তাদেরকে একটা ঋতুর বশে ছেড়ে দেয়। আর তাদের সন্তানরা এইরূপ কার্যে লিপ্ত, তাদের সন্তানরা। কারণ ঈশ্বর তো বলেই দিয়েছে, তুমি আমাকে যখন জানলে না, আমি তোমাকে এমন জঘন্য ঋতুর বশে ফেলে দেবো যার থেকে তুমি বেরোতে পারবে না। এটা ঈশ্বরই করেছে। কারণ ঈশ্বরকে জেনেছো, জানার পরেও তুমি তোমার মন ফিরাওনি, কিংবা তোমার সন্তানকে ফিরাওনি। এই কারণে ঈশ্বর ছেড়ে দিয়েছে তাদেরকে অভিলাষের মধ্যে, যে তোমরা যাও, আমি ছেড়ে দিলাম, আমি হাত উঠিয়ে দিলাম, আমি বিচার দিনে কি করব আমি জানি না, আমি চিনি না। তাই এখানে বলছে যে এই কারণে ঈশ্বর তাহাদিগকে আপন আপন হৃদয়ের নানা অভিলাষে ছেড়ে দিয়েছে। তাদের হৃদয়ে যে অভিলাষ হয় সেটা পূর্ণ করে। তাদের দেহকে, বাইবেলে আমরা পড়েছি, বাইবেল বলছে, সকলেই জানি যে বাইবেল বলছে ঈশ্বর কোথায় বাস করে? স্বর্গে, হৃদয় মন্দিরে। আমাদের দেহ কি? পবিত্র আত্মার মন্দির। আর এই মন্দিরকে যখন কেউ নষ্ট করে, বেশ্যাগমন, শরীরতা, মানে মন্দ কর্মে, তখন ঈশ্বর কি করবে? সেই মন্দিরে থাকতে পারে? যে মন্দির অশুচি, অপবিত্র হয়, ঈশ্বর বাস করেন। সেই মন্দিরে কে বাস করে? শয়তান। কারণ সেই মন্দির ফাঁকা, মর্জিত, শোভিত দেখে যে পরিষ্কার আছে, এই মন্দিরে কেউ নেই, এই মন্দিরের দখলদারি, এই বাড়ি আমার, আমি একা লড়াই করব। তখন কি হয়? সে সেই বাড়িতে এসে বসবাস শুরু করে, আর তার মধ্যে যত মন্দ কর্ম করতে থাকে। আমার কাছে কয়েকদিন আগে যে ধন্যবাদ দিচ্ছিল পুনে মালদার থেকে একটা সিস্টার, সে এই যে সে ঈশ্বরকে আগে কোনো এক সময় শুনেছিল,
যে যিশু অদ্ভুত কার্য করে কিন্তু কোনোদিন মন ফিরায়নি। তা বলছে আমার এত অল্প বয়সে বিয়ে হয়েছে, যে মানে একেবারে 14-15 বছর বয়সে। তা আজকে আমার বয়স প্রায় 35 বছর। তা আমার সাথে রাত্রেবেলায় মন্দ আত্মার সাথে সম্পর্ক। আমি অনেক ওঝা কবিরাজ করেছি কিন্তু কোনো জায়গায় ফল হয়নি, কোনো জায়গায় ফল পাইনি আমি। তা বলছে আমি আপনাদের প্রার্থনা ইউটিউবে দেখে তা আমি আপনার নম্বরটা দিলাম, ফোন করুন। তা এবার আমি বিশ্বাস করি আপনি প্রার্থনা করুন, প্রভু আমার জীবনে মিরাকেল। সে বিশ্বাস করেছে, বিশ্বাস করে প্রার্থনা নিয়েছে, ঈশ্বর তার জীবন থেকে সেই সমস্যাটাকে দূর করে দিল। ঈশ্বর এই যে ব্যক্তি তাকে সুস্থ করলো, ঈশ্বরকে জেনেছে, জানার পরে তার চরণে এসেছে, বিশ্বাস করেছে। এবার তাকে কি করতে হবে? ঈশ্বর তার থেকে অলরেডি ময়লাটাকে ধরে বের করে দিল, ময়লা ঘর পরিষ্কার করে দিল। এখন সেখানে পবিত্র আত্মার বসবাস সে ব্যবস্থা করতে হবে যে কি করে আমি প্রভুকে আমার হৃদয়ে সারা জীবন রাখতে পারি। কি করতে হবে? তাকে প্রভুকে আঁকড়ে ধরতে হবে। এখন সে ঈশ্বরকে জেনেছে, জানার পরেও সে যখন ছেড়ে যাবে তখন কি হবে? শয়তান আবার ফিরে আসবে। তখন মন্দ অভিলাষ, যে রাত্রে শারীরিক কর্মটা ওটা তো একরকম মানে স্বপ্নের মাধ্যমে, কিন্তু তার থেকেও বড় বড় অভিলাষ তার জীবনে নিয়ে আসতে পারে। কিন্তু যখন তোমরা প্রভুকে জেনেছো, জানার পরে তোমার হৃদয় বলছে যে হ্যাঁ এ সত্যের ঈশ্বর, এর উপাসনা করা, এর আরাধনা কর, তখন জগতের কারোর কথায় কান দিও না, প্রভুর প্রতি মন ফেরাও। আর এখানে প্রভু এটাই বলছে, আমাদের দেহকে আমরা নিজেরা নষ্ট করে ফেলছি, দেহের মন্দির, দেহরূপ মন্দির ছেড়ে দেওয়ার জন্য আমরা সৃষ্টি বস্তুর আরাধনা প্রার্থনা করছি বলে ঈশ্বর শেষে কি করছে? আমার বাবা কিংবা আমরা ছেলে সন্তানদের বলি এ বাবা ওটা করিস না, ওটা করিস না, ও যখন শোনে না যা এরকম এরকম বলে ছেড়ে দিই, তখন কি হয়? তার জীবনে একটা সমস্যা ঘটে যায়। ঈশ্বরও তখন কি করে? যখন মানুষ ফিরছে না তখন ঈশ্বর ছেড়ে দিয়েছে। এই কারণের জন্য তাদের ছেলেরা মেয়েরা এইরূপ আচরণ করবে। বিড়ালের সাথে বিয়ে করছে, একটা মানুষ ঘোড়ার সাথে বিয়ে করছে, সে নাকি মানুষ সৃষ্টির। বাইবেল বলছে মানে ঈশ্বর সদাপ্রভু সমস্ত কিছু বাক্য দ্বারা বাড়িয়েছে, কিন্তু মানুষকে ঈশ্বর নিজের আকৃতিতে নিজের হাত দ্বারা বানিয়েছে, ধীরে ধীরে বসে বিবেচনা করে তার বানিয়েছে। আর এই মানুষকে সমস্ত কিছুর উপর কর্তৃত্ব দিয়েছে। আর মানুষ কি করেছে? সে যাদের উপরে যাদেরকে কর্তৃত্ব করতে দিয়েছে তাদেরকে বলছে তোমরা আমাদের উপরে কর্তৃত্ব। কিছু কিছু মানুষ ঈশ্বরকে জেনেও মূর্খ হয়েছে। এই কারণের জন্য ঈশ্বর তাদের ছেড়ে দিয়েছে। বলছে কি আজকে বর্তমান সময়ে এমন এমন অ্যাপ বেরিয়েছে, স্ত্রী পুরুষ যার সাথে যেরকম সম্পর্ক রিলেশন করার দরকার একটা কল করে। তার মানে বুঝতে পারছো বর্তমানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। ঈশ্বর এর থেকে আমাদেরকে বারবার চেতনা দিচ্ছে, তোমরা সাবধান হয়ে যাও, মন্দ যুগে রয়েছে। কিন্তু আমার করুণা তোমাদের উপর সদা সর্বদা থাকে, তোমরা আমার ছত্র ছায়ার নিচে থাকছো। তাই তো গীত সংগীতায় বলে যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়ার নিচে বসতি করে। কারণ সমস্যা অনেক কিছু তোমরা দেখবে, তাদের উপরে দুর্ঘটনা মন্দ মন্দ জিনিস ঘটে যাবে, কিন্তু তোমাদের উপরে ঈশ্বর আসতে দেবে না। কারণ তোমরা ঈশ্বরের উপরে বিশ্বাস করেছো, আর তোমরা সেই আরাধ্য যিনি অনাদি অনন্ত তার আরাধনা করছো। তোমরা সৃষ্টির যে বস্তু তার আরাধনা করছো না, যিনি সৃষ্টিকর্তা তার আরাধনা করছো, যিনি হৃদয় মন্দিরে বাস করেন। আর কোথাও পৃথিবীতে আমরা তার জন্য স্থান প্রস্তুত করতে পারি না। তাই তো প্রভু বলছে স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পা রাখার স্থান। তোমরা আমার জন্য কোথায় মন্দির নির্মাণ করবে? আমি যেটা দিয়েছি সেটাকেই দাও। কি? হৃদয়, মন, এইটাকে দাও। এটাতেই আমি বলবো, এটাতেই আসবো, এটাতেই খাবো দাবো, তোমার সাথে ঘুরবো, তোমার সাথে কথা বলবো। আজকে আমরা ঈশ্বরকে জানার পরে যখন ঈশ্বরকে স্বীকার করি, স্বীকার করার পরেও যখন প্রভু থেকে দূরে চলে যায়, তখন আমরা
আমাদের যখন অভিলাষের জীবন যাপন করতে থাকি, আর তখন অভিলাষের ফলে আমাদের জীবনে বড় সংকটকে আমরা ডেকে নিয়ে আসি। তাই এখানে রোমীয় অধ্যায়ে পুরো স্পষ্টভাবে আমাদেরকে চেতনা দিচ্ছে। চেতনা মানে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে এই যুগটা মন্দ, তোমরা সাবধান থাকো, বাঁচো, নিজেদেরকে রক্ষা করো, তোমার পরিবারকে রক্ষা করো, তোমার পুত্রকে কন্যাকে প্রভুর নিকটে আনো, তার পবিত্র রক্ত দ্বারা তার জন্য দিন রাত অশ্রুপাতের সহিত প্রার্থনা করো যে প্রভু আমার সন্তান বিগড়ে গেছে, তুমি তার উপরে আশীষ করো, কারণ আমার হাতের বাইরে চলে গেছে। প্রভু তুমি পারো অসম্ভবকে সম্ভব করতে। তুমি সেই সমুদ্রকে দুভাগ করেছিলে, লাজারকে জীবন দান করেছিলে, আর আমার সন্তান তো প্রভু আজ এমনি ভালো আছে, সুস্থ আছে, খালি মন্দ পথে চলে গিয়েছে, তার থেকে তুমি কেন পারবে? আমি বিশ্বাস করি অশ্রুপাতের সহিত বাইবেলে লেখা আছে যে প্রভুর বাক্যে বলছে যে এক বিধবা অধার্মিকের জন্য তার অধার্মিকের কাছে ন্যায় বিচার চেতে গিয়েছিল। সে কয়বার গিয়েছে, ফিরিয়ে দিয়েছে, তারপরে দেখছে সেই বিধবা আর অধার্মিক দেখছে যে আমি ঈশ্বরকেও ভয় করি না, মানুষকেও ভয় করি না, কিন্তু এই বিধবা আমাকে যা জ্বালাতন করা শুরু করেছে আর পারবো না, এর বিচারটা আমার করতেই হবে। চার ফিরানো গেল না, তা তোমরা যে অশ্রুপাতের সহিত ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, ঈশ্বর শুনবে না? কতক্ষণ উত্তর দিবে না? আর ঈশ্বরের রাজ্যে অনুগ্রহণ দিতে হয় বিশ্বাসের সহিত। সব থেকে বড় সিক্রেট, তুমি মনে করে ভাবছো যে হয়তো ঈশ্বর আমাকে দেবে, তুমি বিশ্বাসের প্রার্থনা করে দেখো। বিশ্বাসের প্রার্থনা কেমন হয়? আমরা পেয়ে গেলে কি বলে একটা মানুষ, মনে করুন আমার একটা মোবাইল প্রয়োজন, আইফোন, আমি প্রার্থনা করছি যে প্রভু আমাকে আইফোন দেবো। তা এবার আমি প্রার্থনা করলাম আইফোন দেবা, আমি বিশ্বাস করি প্রভু তুমি আইফোন দেবে। এরপরে আমাদের প্রার্থনা কি হবে? পরের দিন মনে করুন আজকে বললাম প্রভু আমাকে একটা আইফোন দিন, প্রার্থনা করলাম আর আমি বললাম আমেন প্রভু তোমার ধন্যবাদ করি আমাকে আইফোন দিয়ে দিও। এর পরের দিন আমি ওই বিষয়টা কিভাবে প্রার্থনা করব? প্রভু আইফোন দিন না, প্রভু তোমার ধন্যবাদ করি আমাকে আইফোন দিয়ে দিও, এত সুন্দর আইফোন। এই হচ্ছে প্রার্থনা সিস্টেম, বিশ্বাসের প্রার্থনা। আর আপনি যদি মানে একজন অবিশ্বাসীর মতো প্রার্থনা করেন যে প্রভু আইফোন দাও, রোজ একই প্রার্থনা, তুমি আমাকে আইফোন দাও। তুমি মিশরের লোকেরা, ইসরায়েলরা কি করেছিল? মসি নেই যেটাকে বলেছিল আছে, আর সেটাই ঈশ্বর করেছিল। মসিকে লাঠি দিয়েছিল, সমুদ্রে আঘাত করতে বলছিল। মসি সামনে ওই যে জল দেখছে, এই যে জল সমুদ্র, পিছনে ফরাউন রাজা তার সৈন্য সম্বন্ধ নিয়ে আসছে তেরে। তখন ইসরায়েল সন্তানরা মসির বিরুদ্ধে কি বলছে? বচসা করছে যে মসি প্রান্তরে আমাদেরকে মারতে নিয়ে আসলে, এবার তোমাকে আগে মারবো, তারপর নিজেরা তো মরবো। তখন মসি জিজ্ঞেস করছে হে প্রভু কি করবো? প্রভু কি বললেন? তোমার হাতে ওটা কি? লাঠি, তা ওটা দিয়ে আঘাত করো। প্রভু বলেনি সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা হয়ে যাবে, শুষ্ক পথ হয়ে যাবে, বলেনি। কিন্তু মসিও জিজ্ঞাসা করেনি, খালি নিঃসন্দেহে প্রভুর পরে বিশ্বাস করে জলে আঘাত করেছিল। তাতে কি হলো? জল দুই ভাগ হয়ে রাস্তা হয়ে গেল। আজকে আমাদের প্রার্থনা বিশ্বাসের সহিত হওয়া দরকার। লাঠির মতো আঘাত যে করেছি, যে প্রার্থনা করেছি, রাস্তা হয়ে গেছে আমার জন্য, সন্দেহ নয় এই প্রার্থনায়। আর আজকে যখন আমরা ঈশ্বরকে জানি, ঈশ্বরের সন্তান, ঈশ্বরের দয়াধিকারী, বাইবেল বলে ঈশ্বরের দয়াধিকারী মানে উত্তরাধিকারী যা হয়, মানে এই সম্পত্তি মনে করুন উদাহরণস্বরূপ ওর 10 বিঘে জমি আছে, তার ওর পরবর্তীতে কে পাবে? ওর ছেলে। তার শুভর ছেলে কি ওর জন্য বাবার কাছে বিনতি করবে, বাবা আমাকে জমি দাও? করবে? কেন করবে না? সে জানে এই জমি বাবার অবর্তমানে আমার, বাবা যখন না থাকবে ওই জমির সম্পূর্ণ মালিক আমি হব। তা ওই জমির জন্য আমি ডেলি প্রার্থনা করবো? তা আপনাদের প্রার্থনা এরকম। এবার ভেবে নিন আপনাদের কিভাবে প্রার্থনা করতে হবে। আপনার ছেলে মন্দ পথে গিয়ে
দিয়েছে, প্রভুকে ধন্যবাদ দিন, খালি ধন্যবাদ। প্রভু আমার জীবনে অদ্ভুত কার্য এই করেছো, প্রভুকে স্মরণ করিয়ে দিন। প্রভু তোমার ধন্যবাদ করি, আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছে, আমার ছেলে ভালো আছে প্রভু, মন্দ পথ ত্যাগ করেছে প্রভু, তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি। এইরূপ প্রার্থনা হবে। কিন্তু আমরা বিশ্বাসী হয়ে প্রার্থনা সিস্টেম জানি না। আজকে ঈশ্বর কেন এই লোকদেরকে ছেড়ে দিয়েছিলেন? আর খালি তারা ঈশ্বরকে জেনেও যখন ঈশ্বরের পথে চলেনি, ফেরেনি, নিজেদেরকে ফেরায়নি, কোথায় পাখি কোথায় পশু, তাদের আরাধনা করতে লেগেছে। এই কারণে তাদের মনে শান্তি হতো না। একদিন এক একটা অভিলাষ থেকে এই মা আজ এই করলাম হলো না, কালকে ওকে দিতে হবে না, ও অসন্তুষ্ট। ঈশ্বর ছেড়ে দিয়েছে। এগুলোর মানে আমরা বানাচ্ছি না, পবিত্র আত্মা তিনি পৌলের মাধ্যমে লিখিয়েছেন, পৌলের মাধ্যমে। আজকে দেখেছেন মণ্ডলীতে আসলে আপনারা নিজেরাই একটা শান্তি আলাদা অনুভব করেন জগৎ সংসারের থেকে। কোথা থেকে আসে? পবিত্র আত্মায়, পবিত্র উপস্থিতিতে ঈশ্বর থেকে আসে। এই শান্তি আপনি লাখ লাখ টাকা দিলেও কোথাও পাবেন না। আপনার শরীরে ব্যথা আছে, বেদনা আছে, তা সত্ত্বেও আপনি এখানে এসে প্রভুর বাক্য শুনছেন মন দিয়ে। কারণ আপনি কি বসে আছেন? না, আপনাকে পবিত্র আত্মা বসিয়ে রেখেছে। যেখানে এসছি এখানেই তো এখানে ভালো মন্দ সমস্ত এখানে আছে, চুপচাপ বসে। পবিত্র আত্মা তিনি চান যেন আমরা আরো আত্মাতে বৃদ্ধি হই। আর দ্বিতীয়ত আমরা আমাদের পরিজনদের জন্য যেন নিয়ত প্রার্থনা করি, বিশ্বাসের প্রার্থনা, অবিশ্বাসের নয়। আমাদের পরিবারকে ফিরিয়ে নিয়ে এসে আমাদের অমুক মন্দ পথে চলে গেছে, প্রভু ধন্যবাদ করি, ধন্যবাদের সহিত প্রার্থনা করো। শেষেও ধন্যবাদ। তোমার মাঝখানে যাস না, অল্প একটু হবে, সেইটুখানিতে খালি কি বলবে? প্রভু তোমার ধন্যবাদ, আমার ছেলে মেয়ে যেই হোক, যেটা যার জন্য তুমি প্রার্থনা করছো সেটার জন্য বলতে থাকো, ধন্যবাদ দাও যে প্রভু পেয়ে দিয়েছো, ধন্যবাদ প্রভু। এই আর এই মন্দ যুগ থেকে নিজেদেরকে রক্ষা করো, নিজেদেরকে রক্ষা করো। কারণ অভিলাষ এমন একটা জিনিস সামথিং। আমি প্রথম যখন আমার জীবনে মোবাইল কিনি, একটা চায়না মোবাইল ফোন কিনি আমি, তখনকার দিনে আজ থেকে মানে মিনিমাম 20 বছর আগে, 20 বছর না হলেও 18 বছর আগে, 26 হলে হ্যাঁ 18 বছর আগে একটা চায়না ফোন কিনি আমি। তখনকার বাজারে 4,500 টাকা। আর 18 বছর আগে 4,500 টাকা মানে বিশাল ব্যাপার ছিল। কিনলাম, বছরখানি কিন্তু 6 মাস ব্যবহার করলাম, তাতে কি হলো? ও মোবাইলটা অন্য যখন আর একটা ফোন উঠলো, আমার এই ফোনের থেকে ইন্টারেকশন নেই, তখন সেই ফোনটাই আমার আকর্ষিত হলো, সেটা কিনলাম। আবার কিছুদিন পরে আর একটা কিনলাম, আবার কিছুদিন পরে আর একটা কিনলাম। মানে দিনকে দিন আমার অভিলাষটা বৃদ্ধি পাচ্ছে। এই অভিলাষ থেকে তোমরা বাঁচো। এটা তো একটা মানে যন্ত্র, মোবাইল ফোন একটা যন্ত্র, কিন্তু এর থেকেও মন্দ নেশা, মন্দ অভ্যাস থেকে তোমরা বাঁচো। কারণ এই সমস্ত বস্তুতে প্রেম করো না। আজ ঈশ্বর সদাপ্রভু, যিনি আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন, যিনি আমাদের খাদ্য সামগ্রী দিচ্ছেন, তাকে সব থেকে অধিক ভালোবাসো। দেখবে ঈশ্বর তোমাকে অধিক ভালোবাসে। আর সমস্ত মন্দার থেকে, অভিলাষ থেকে তোমার পরিবার পরিজনকে ঈশ্বর রক্ষা করে দেয়। কারণ তুমি তাকে সব থেকে তোমার মূল্যবান জিনিস, মূল্যবান সময় প্রভুকে দেওয়ার চেষ্টা করছো। এই কারণের জন্য প্রভুও তোমাকে মূল্যবান জিনিস দেওয়ার চেষ্টা করছে। আর প্রভু সব থেকে মূল্যবান জিনিস যেটা অনন্ত জীবন, ওটা তোমার জন্যই রেখেছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।